রঙ্গিনী সে কিন্তু এই বাড়ির মান সম্মান কিচ্ছু রাখবে না। এই বাড়িটারে তো সে টিকটকের শুটিং স্পট বানায় ফেলছে। কস কি? কি আশ্চর্য, তুমি দেখতেছো না? সারাটা দিন সে ভিডিও করতেছে, টিকটক বানাইতেছে। এখন কিন্তু নানান ঘটনা ঘটতেছে। এইসব টিকটক বানাইয়া ভাইরাল হওয়ার নেশায় মানুষ মানুষের ক্ষতি করতেছে, সমাজের ক্ষতি করতেছে, অথচ কেউ সেটা পাত্তাও দিতেছে না, সেদিকে কারো নজর নাই। ভাইজান ঠিকই বলতেছি। আমি খোঁজ নিয়ে জানছি রানু আর সাইদুলের এখনো বিয়াটা হয় নাই। কস কি? তাইলে হয় না থাকতেছে কেমনে? কও না কও ভাইজান, তোমার চুল কি বাতাসে পাকছে? আরে ওইটা রানুর মামার বাড়ি না? হ, তো রানু তো সেখানে থাকতেই পারে। তবে আমার ধারণা রানুর মামা চাইতেছে না রানু আর সাইদুলের বিয়াটা এইভাবে দিতে। সাইদুলও বোধহয় সেটা খুব একটা চাইতেছে না। তোমার হাতে এখন একটা ভালো সুযোগ আছে। তুমি যদি সাইদুলের লগে রানুর বিয়াটা দিতে না চাও, তাইলে সুন্দর মতো তার মামা বাড়ি যাও, মায়াটারে বুঝাইয়া শুনাইয়া বাড়ি ফিরাইয়া নিয়ে আসো। কওয়া তো যায় না, একসঙ্গে থাকতে থাকতে আবার। ও জাহান্নামে যাক, ওরে আমার বাড়িতে ঢুকতে দিব না। মনে করুম আমার বড় মাইয়া মইরা গেছে। তোমার নিজের মাইয়া, তুমি কেমনে তারে মৃত ঘোষণা করবা? কেন তুই করস নাই? তোর দুই বোনদের তুই মৃত ঘোষণা করস নাই? করছি। আমার জীবনে তাগর কোনো ভূমিকা নাই। আমার জীবনেও ওর কোনো ভূমিকা নাই। ও আমার কাছে মৃত। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না। আমি নিজেই রানুর খোঁজ নিব। খবরদার, তোর ওর বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না। তোমার কান্নার পিছনে কখন হাসি থাকে সেটা যেমন আমি টের পাই, ঠিক তেমনি তোমার হাসির পিছনে কখন কান্না থাকে সেটাও আমিই বুঝতে পারি। রানুর খোঁজ নিতে চাও না, রানুরে দেখতে চাও না, কিন্তু ঠিকই রানুর নাম শুনলেই তোমার চোখের কোণে পানি জমে। আলতু ফালতু কথা কবি না, মোটেও না। ঠিক আছে, বলবো না আমি। তোমার মাইয়া, তোমার সংসার, তোমার বাড়ি, তোমার জমি, তোমার সবকিছু আমি তো উটকাইছি। আমি কে? কিন্তু একটা কথা বলি ভাইজান, এই যে রঙ্গিনী সে কিন্তু এই বাড়ির মান সম্মান কিচ্ছু রাখবে না। এই বাড়িটারে তো সে টিকটকের শুটিং স্পট বানায় ফেলছে। কস কি? কি আশ্চর্য, তুমি দেখতেছো না? সারাটা দিন সে ভিডিও করতেছে, টিকটক বানাইতেছে। এখন কিন্তু নানান ঘটনা ঘটতেছে। এইসব টিকটক বানাইয়া ভাইরাল হওয়ার নেশায় মানুষ মানুষের ক্ষতি করতেছে, সমাজের ক্ষতি করতেছে, অথচ কেউ সেটা পাত্তাও দিতেছে না, সেদিকে কারো নজর নাই। কিন্তু তুমি তো শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, একটা ভালো পরিবার। আমাগো এই বাড়িতে যদি সে কোনো একটা আজে বাজে ভিডিও বানাইয়া টিকটকে ছাড়ে, তারপর সেটা যদি ভাইরাল হয়, সে তো তার নিজের মান সম্মানের কোনো ভয় পায় না, কিন্তু লগে লগে তোমার মান সম্মানও থাকবো না, আমাগো বাড়ির সম্মান থাকবো না। আমি কিন্তু তোমারে বলতেছি ভাইজান, তুমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে রঙ্গিনী আর তার পরিবারে খেদাও। না, আসলে তো তাহলে ওর কই দিব যদি এসব আমার বাড়িতে ভিডিও টিকটক না করে। কি কও না কও, শুধু কয়া দিলেই হবে? তুমি কি মনে করছো যে তুমি কইলে তারা সুরসুর করে চলে যাবে? একদিন ধইরা এত খারাপ ব্যবহার করতেছি, যা তা বলতেছি, তারপরও তারা এই বাড়ি ছাড়তেছে না। তোমারে শক্ত করে বলতে হবে যে একদিন ধরে বেড়াইছো, ঘুরছো, থাকছো, এবার নিজের বাড়িতে নিজেরা যাও। হ্যাঁ, ভালো কথা মনে করছিস তো। আজকে কই দিব, ঠিক আছে? আজকে আমি কোমরে দেয়া। ভালো মানুষের জিন্দেগি নাই ভাইজা, এখন সময়টা খারাপ মানুষের। এত ভালো ভালো না, মানুষে তখন পায়া বসে।